হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ফটোশপের সাহায্যে এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। কাঙ্ক্ষিত ইমেজটি ওপেন করার জন্য এখানে ফাইল নেম টাইপ করে ওপেনে ক্লিক করলাম। লেয়ার অপশন থেকে অবজেক্টটি সিলেক্ট করলাম। এবার টুলবার অপশন থেকে ম্যাজিক ইরেজার টুল সিলেক্ট করলাম। এই টুলটির সাহায্যে আমরা সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। এভাবে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই টুলটি ব্যবহারের নিয়ম হচ্ছে, যে অংশটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেটি অবশ্যই এক কালারের হতে হবে। যেহেতু এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, তাই হোয়াইট কালারের উপর ক্লিক করে আমরা সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারছি। এইভাবে যতগুলো হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে সবগুলোর উপর ক্লিক করে আমরা দ্রুত ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ব্যাকগ্রাউন্ড কালার একটু ব্ল্যাক অবশিষ্ট আছে। এটি রিমুভ করার জন্য টুলবার অপশন থেকে পলিগন লেসো টুল সিলেক্ট করলাম। মাউসের সাহায্যে ক্লিক করে এইভাবে ধরে ধরে ক্লিক করে ব্ল্যাক অংশটি সিলেক্ট করে প্রথম অংশটির সাথে ক্লোজ করে দিলাম। এখন ডিলিট করার জন্য কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে নিলাম। এরপর অবজেক্টটি নর্মাল অবস্থায় আনার জন্য কিবোর্ড থেকে Ctrl+H বাটন প্রেস করলে অবজেক্ট নর্মাল অবস্থায় ফিরে আসবে। এখানে পরিপূর্ণভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটু বেশি সাইজ সিলেক্ট করব, যাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর কোনো কিছু অবশিষ্ট না থাকে। কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। আবার Ctrl+H প্রেস করে অবজেক্ট নর্মাল অবস্থায় নিয়ে আসলাম। এখন অবজেক্টটি সেভ করার জন্য ফাইল অপশন থেকে সেভ অ্যাজ এ ক্লিক করলাম। এখানে সেভ অন ইউর কম্পিউটার, এরপর ফাইল নেম এবং পূর্বে অবজেক্টটি আমার সেভ আছে, তাই ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট ইয়েস সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। আবার অবজেক্টটি পিএনজি ফরম্যাটে সেভ করার জন্য ফাইল অপশন থেকে সেভ অ্যাজ, এখানে সেভ অন ইউর কম্পিউটার, এখানে সেভ অ্যাজ টাইপ পিএনজি, এরপর সেভে ক্লিক করলাম। এখন আমরা চেক করব ফাইলটি পিএনজি ফরম্যাটে সেভ হয়েছে কিনা। এজন্য ইলাস্ট্রেটর ওপেন করলাম। এখানে পিএনজি ফরম্যাটের ব্যাকগ্রাউন্ড রিমুভ ফাইলটি নেম টাইপ করে প্লেসে ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি সাইকেলটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সাইকেলটি একটি মাঠের উপর দাঁড়ানো আছে। এটি যদি একটি ইমেজ আকারে সেভ করতে চাই তাহলে ফাইল অপশন থেকে এক্সপোর্ট, এরপর এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করলাম। এক্সপোর্ট অপশন থেকে জেপিজি ফরম্যাট সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।